প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিসের তালিকা তৈরি করে চলেছে। তার মধ্যে কোনোটা প্রাকৃতিক এবং কোনোটা কৃত্রিম ভাবে তৈরি। 2007 সালে পৃথিবীর 7টি আশ্চর্যের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে অন্যতম চীনের মহাপ্রাচীর। আজ আমরা জানবো এই মহাপ্রাচীর সম্পর্কে। চীনের মহাপ্রাচীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। চীনে অবস্থিত পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী। এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি। পৃথিবীর এই দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196.18 কিলোমিটার এবং উচ্চতা 5 থেকে 8 মিটার। প্রাচীরটি চওড়ায় প্রায় 9.75 মিটার। প্রশস্ত প্রাচীরের উপর চলাচলের জন্য রাস্তা করা আছে। কথিত আছে চীনের মহাপ্রাচীরের উপর দিয়ে 12 জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। মঙ্গোলীয় বর্বর জাতির হামলা আর লুটপাটে অস্থির হয়ে যেত চীনের বাসিন্দারা। দস্যুদের আক্রমণ থেকে বাঁচতে সীমানায় পাহারা বসিয়েও ফল পাওয়া যাচ্ছে না দেখে একটি বিশাল সীমানা প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেন চীনের প্রথম সম্রাট শি হুয়াং। পাথর, ইট, মাটি ও কাঠ দিয়ে শুরু হয় এর নির্মাণ কাজ। দেখতে দেখতে তৈরি হয়ে যায় 8,850 কিলোমিটার লম্বা একটি সীমানা বেষ্টনী। এর কথাই এতদিন জানা ছিল সবার। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে এই প্রাচীর আসলে 21,000 কিলোমিটার লম্বা। বিস্ময় বনে যেতেই হয় এত বড় প্রাচীর দেখে। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই বিশাল প্রাচীর তৈরি হতে প্রায় 1000 বছর লেগে যায়। একটু করে কাজ এগিয়ে নিয়ে গেছেন চীনা শাসকরা। রাজধানী বেইজিং থেকে প্রায় 51 কিলোমিটার দূরে অবস্থিত এই মহাপ্রাচীর। সমতল ভূমি থেকে প্রাচীরের উচ্চতা হবে 5 থেকে 8 মিটার। 25 ফুট চওড়া এই প্রাচীরের ওপর দিয়ে একসঙ্গে 6 অশ্বারোহী পাশাপাশি ছুটে চলে যেতে পারেন। প্রাচীরের প্রতি আধা কিলোমিটার অন্তর রয়েছে পাহারা চাহনি। এরকম প্রায় 1200 পাহারা টাওয়ার ছিল। সেখান থেকে সীমানার বাইরে চোখ রাখতেন প্রহরীরা। আশঙ্কাজনক কিছু দেখলে আগুন চালিয়ে সংকেত দিতেন অন্য প্রহরীদের। এভাবে তারা শত্রুর কবল থেকে রক্ষা করতেন দেশকে। সেই সীমানা রক্ষা কবচ আজ পৃথিবীর আশ্চর্যতম বস্তুর একটি। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল। সেই প্রাচীরগুলোর সমষ্টিগত ফল আজকের চীনের মহাপ্রাচীর। তবে কাজ শুরু হয় 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। 1987 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। চীনের মহাপ্রাচীর খ্যাত এই সীমানা দেখতে প্রতি বছর দেশটিতে ভিড় করেন কয়েক লাখ মানুষ। প্রতিদিন প্রায় 15 কোটি টাকার টিকিট বিক্রি হয়।